বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চোখ রাখবো এবার খেলার মাঠে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ত্রিপুরা। তেলেঙ্গানাকে হারালো 1-0 গোলে, হারিয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছে ত্রিপুরা। রাজ্য দলকে জয় এনে দিয়েছেন সুখদয়াল জমাতিয়া, এমন কথাই কিন্তু জানা গেছে। গোটা বিষয়টাকে কেন্দ্র করে দ্বিতীয় রাউন্ডে এই মুহূর্তে ত্রিপুরা পৌঁছে গেছে। ত্রিপুরার জন্য অবশ্যই একটা বড় খবর, 1-0 গোলে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছে ত্রিপুরা। তেলেঙ্গানাকে হারিয়ে দিয়েছে ত্রিপুরা, এমনটাই কিন্তু জানা গেছে। এই গোটা বিষয়টাকে কেন্দ্র করে পুরী প্রসাদ দেববর্মা, যিনি ত্রিপুরা দলের কোচ, কি জানাচ্ছেন এই বিষয়ে শুনবো। পরের ম্যাচ আমরা কেরল বা মধ্যপ্রদেশ যে কোনো একটা টিমের সঙ্গে করতে পারে, আমরা চেষ্টা করুন যে ফাইট অনেক, কারণ এটা নকআউট ম্যাচে হারলে তো বিদায়। তাই আমরা ছেলেদের বলবো যে যেভাবে হোক চেষ্টা বের করার জন্য। তো আমার সমস্যাটা হলো এখনো 2 টাকা আছে। আমার টিমের জমাতিয়া মানে খেলতেই পারছে না। ও বলছে যে আমাকে উঠিয়ে দাও। আমি তবুও রাখছি টিমের জন্য, স্বার্থের জন্য। আমার কাছে ট্রেনিং পিরিয়ডটা কম, তাই আমি পারছি না কি কিছু একটা আরো ভালো কিছু করার জন্য। প্রথমে যে দুর্বলতা ছিল সম্পূর্ণ আমরা ছেলেরা তো এয়ারপোর্টের দিকে এসি চালানো ছিল এবং খাওয়া দাওয়া নেই, কম একদম খাওয়া দাওয়ার জন্য কিছুটা এফেক্ট হয়েছে। আর দ্বিতীয়ত সারাদিন এয়ারপোর্টের ভিতরে বসেছিল এবং ফ্লাইটে আসার পরে ওরা ফ্লাইটের ভিতরে বমি করেছিল। বমি করার ফলে ছেলেদের দুর্বলতা আর দুর্বল হয়ে গিয়েছিল। তার জন্য ওরা এই পথে পরের দিন ম্যাচ ছিল, খেলতে পারেন। এটা আমাকে দ্বিতীয় ম্যাচে বলেছে, স্যার আমি তার জন্য আমি খেলতে পারি। আবার 2 তারিখ আগামীকালকে 8:30 হবে না, আসবে আজকে বিকালের মধ্যে এসে যাবে। আজকে ওই কেরল বা মধ্যপ্রদেশ যে টিমটা উইনার হবে, চ্যাম্পিয়ন হবে ওই গ্রুপের, এই গ্রুপে যে চ্যাম্পিয়ন হবে ওদের সাথে আমাদের খেলা করবে। আমার তো চেষ্টা থাকবে ছেলেদের একটু তাতিয়ে দেওয়া এবং যেভাবে হোক ওদেরকে শারীরিক ভাবটা ঠিক রাখা, সুস্থ রাখা। আমাকে বলেছে স্যার একটু আমাদের মেডিসিন দিন। আমি গরম দিয়েছি, স্প্রে দিয়েছি। এখন খাওয়ার পরে ওদেরকে একটু মেডিসিন দেবো। দুপুরে খাওয়ার পরে একটু মেডিসিন দিয়ে দেবো, দেখছি কি করা যায় বাকিটা। আপনারা শুনলেন ত্রিপুরা দলের কোচ কি জানিয়েছেন, পুরী প্রসাদ দেববর্মা। আরো বিস্তারিত আমরা জানবো এই বিষয়ে। আমাদের সঙ্গে জুড়ে গেছেন নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, যেটা জানার চেষ্টা করবো এই মুহূর্তে, ত্রিপুরার জন্য অবশ্যই একটা সুখের খবর। রাজ্য দলকে জয় এনে দিয়েছে সুখদয়াল জমাতিয়া 1-0 গোলে। তেলেঙ্গানাকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ত্রিপুরা। আর কি খবর রয়েছে তোমার কাছে এবং এই বিষয়টাকে কিভাবে দেখছো তুমি? দেখো, গোয়াতে অনুষ্ঠিত যে অনূর্ধ্ব-17 ফুটবল প্রতিযোগিতা যেটা হয়েছিল গত পরশুদিন থেকে, সেখানে কিন্তু রাজ্য দল আজ তাদের তৃতীয় ম্যাচে জয়লাভ করেছে এবং শক্তিশালী তেলেঙ্গানাকে কিন্তু তারা 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে। এবং এই 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করে রাজ্য দল কিন্তু ইতিমধ্যেই প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। এবং প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবার কারণে কিন্তু রাজ্য দলের সামনে কিন্তু একটা বড় সুযোগ এসছে যে দ্বিতীয় রাউন্ড থেকে কিভাবে তৃতীয় রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে পৌঁছানো যায়। তবে সেক্ষেত্রে আজকে গতকালকের তুলনায় গতকালকে দাদরা এবং নগর হাভেলিকে রাজ্য দল হারিয়েছিল 4-0 গোলে। যদিও এর আগে প্রথম ম্যাচে রাজ্য দল 3-1 গোলের ব্যবধানে ছত্তিশগড়ের কাছে হেরেছিল। যদিও সেটা বলেছে দলীয় কোচ কি কি সমস্যা হয়েছিল দলীয় ফুটবলারদের। এবং সেই ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে আজ যেভাবে রাজ্য দল তেলেঙ্গানার বিরুদ্ধে জয়লাভ করেছে, তাতে রাজ্য দল আশাবাদী আগামী কালকেও যে খেলা হবে সেই খেলাতেও রাজ্য দল অনেকটাই ভালো পারফরমেন্স করবে। কারণ ইতিমধ্যেই রাজ্য দল এই যেভাবে গঠন করা হয়েছে এবং রাজ্য দল ত্রিপুরা থেকে যখন নির্বাচিত করা হয়, সেক্ষেত্রে সেরা খেলোয়াড়দের কিন্তু অনূর্ধ্ব-17 বিভাগের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত খেলোয়াড়রা সবচেয়ে বেশি হাই ট্যালেন্টেড এবং যাদের স্কিল ভালো ছিল তাদেরকে কিন্তু বাছাই করা হয়েছে। কোচ পুরী প্রসাদ দেববর্মা সেটা স্বীকার করেছেন। যদিও কিছুটা দুর্বলতা রয়েছে, অনেকটাই পথ অতিক্রম করতে হয়েছে রাজ্য দলকে, কারণ ত্রিপুরা থেকে গোয়ার দূরত্ব অনেকটাই বেশি। এবং সেই ক্ষেত্রে রাজ্য দল প্রথম ম্যাচে যদি জয়লাভ করতে পারতো তাহলে মনে হয় পরিকল্পনাটা অন্যরকম হয়ে যেতে পারতো। তবে এটা আশাবাদী যে আগামীকালকে যেই আজকের দ্বিতীয় বেলাতে যে একটা দল কেরালা এবং
মহারাষ্ট্র, সে দুটো ম্যাচের মধ্যে ভাগ্য নির্ধারণ করতে হবে যে তাদের কোন কারোর সাথে পড়বে রাজ্য দল। তো সেটার দিকে তাকিয়ে তবে এটা আশাবাদী যে রাজ্য দল চতুর্থ ম্যাচ অর্থাৎ আগামীকাল সকালে যে ম্যাচ, সেই ম্যাচও অসাধারণ পারফরমেন্স করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ অনেকটাই প্রশস্ত করবে। একদম স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্যের যে ভালো পারফরমেন্স, সেটা প্লেয়ারদের মনোবল তো অবশ্যই বাড়াবে, তার সঙ্গে যারা অন্যান্য প্লেয়াররা রয়েছে তাদেরকেও কি উদ্বুদ্ধ করবে? নিশ্চয় উদ্বুদ্ধ করবে, কারণ দেখো এটা আন্ডার 17 গেম, কারণ এই আন্ডার 17 ফুটবল থেকে কিন্তু জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ জাতীয় দলে যে সমস্ত নির্বাচকরা তারা কিন্তু এই সমস্ত পকেটগুলিতে এবং এই সমস্ত টুর্নামেন্টগুলিতে তাদেরকে বাছাই করার জন্য রাখা হয় এবং সেখান থেকে প্রত্যেক স্টেট থেকে 2জন বা 3জন করে বাছাই করা হয়। সেক্ষেত্রে এবছর যে রাজ্য দল বাছাই করা হয়েছে বিশেষ করে অনূর্ধ্ব 17 বিভাগের, কারণ এরপরে তারা চলে যায় তৃতীয় ডিভিশন কিংবা দ্বিতীয় ডিভিশন এবং প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে। পাশাপাশি আন্ডার 17 ভারতীয় ফুটবল দলে খেলার যে একটা সুযোগ, ট্রেনিং ক্যাম্প থাকে, সেটাতেও সুযোগ পেয়ে থাকে এবং মোট কথা ধরতে গেলে এখান থেকে কিন্তু শুরুটা শুরু হয়। ফুটবলের যে শুরুটা বড় খেলোয়াড়, বড় মাপের খেলোয়াড় এবং যারা ফুটবলের প্রতি ইন্টারেস্টেড এবং তারা কিভাবে নিজেদের ফুটবল ক্যারিয়ারকে আগামী দিনে তৈরি করবে বা প্রতিষ্ঠিত করবে, সেই ক্ষেত্রে কিন্তু এখান থেকে তার যাত্রাটা শুরু হয়। তাই এই ক্ষেত্রেও রাজ্য দলের ফুটবলাররা নিজেদের পিছনে রাখবে না এবং সেই ক্ষেত্রে জাতীয় স্তরে যে সমস্ত দলগুলো, আমরা জানি যে এবারের এই আসরে 28টি দল অংশ নিয়েছে এবং 28টি দলের মধ্য থেকে কম করেও 1-2জন ফুটবলার কিন্তু আগামী দিনে জাতীয় দলের জন্য ডাক পাবে এবং পাশাপাশি অনূর্ধ্ব 13 এবং অনূর্ধ্ব 15 বিভাগের খেলোয়াড়দের কিন্তু অনুপ্রেরণা যোগাবে যে সিনিয়ররা এইভাবে যদি খেলতে পারে এবং জাতীয় আসরে নিজেদের নাম রোশন করতে পারে, তারাও নিশ্চয়ই কিন্তু আগামী দিনে এই পথে আরেকটা সুযোগ পাবে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ বিপ্লব দা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। কথা বলছিলাম নিউজ ভ্যানগার্ডের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্রের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে ত্রিপুরা এই মুহূর্তে এবং তার পাশাপাশি তেলেঙ্গানাকে 1-0 গোলে হারিয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছে ত্রিপুরা। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।